ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে 13ই মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। 38 বছর পেরিয়ে 39 বছরে পদার্পণ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মরহুম পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। পরবর্তীতে 2008 সালে নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2006 সাল পর্যন্ত তিনি ইসলামী আন্দোলনের আমিরের দায়িত্ব পালন করেন। 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী থেকে এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের আমিরের দায়িত্ব পালন করছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর। ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবেই এদেশের মানুষের কাছে পরিচিত লাভ করেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল নীতি আদর্শই হচ্ছে ইসলাম বাস্তবায়ন করা, ইসলাম প্রতিষ্ঠা করা। অনেক চড়াই উতরাই পেরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে 39 বছরে পদার্পণ করল। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন শুরুর দিনই রক্ত ঝরেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই বাতিলের সাথে আপোষ করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই বাতিলের কাছে মাথা নত করে নাই। অনেক চড়াই উতরাই পেরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে এদেশের মানুষের কাছে একটি প্রিয় সংগঠন হিসেবে পরিচিত লাভ করেছে। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই বাতিলের সাথে আপোষ করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় নীতি ও আদর্শের রাজনীতি করেছে, এখন পর্যন্ত নীতি আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। ইসলাম দেশ ও মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় কাজ করে গেছে। আপনারা দেখেছেন সবসময় সবার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোনো দেশ বিরোধী কিংবা ইসলাম বিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2008 সালে নাম পরিবর্তন করে এবং 2008 সালেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধন লাভ করেছিল। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পলিটিক্যাল পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনি যদি কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে চান তাহলে অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ধরনের সংঘাত সহিংসতা জড়িত হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের দর্শনের অভিযোগ নাই, খুনের অভিযোগ নাই, চাঁদাবাজির অভিযোগ নাই, টেন্ডারবাজির অভিযোগ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কিংবা দেশের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। সবসময় ইসলাম দেশ ও মানবতার স্বার্থে ইসলামের পক্ষে, দেশের পক্ষে অবস্থান নিয়েছে। সবার আগে সবসময় রাজপথে নেমে এসেছে এবং 2008 সালে এককভাবে সারা দেশে 160টি আসনের প্রার্থী দিয়ে 1.5% ভোট অর্জন করে আলহামদুলিল্লাহ। সেই 8 সালে নির্বাচনে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল। 2018 সালে 300 আসনে এককভাবে প্রার্থী দিতে সক্ষম হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং 2026 সালে সারা বাংলাদেশে এককভাবে ইসলামী শরিয়া আইনের পক্ষে 268টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনগুলো হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, মুক্তিযোদ্ধা পরিষদ, জাতীয় শিক্ষক ফোরাম, জাতীয় ওলামা আইম্মা পরিষদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বেশ কয়েকটি সহযোগী সংগঠন রয়েছে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে গবেষণা করুন, দেখুন ইসলামী বাংলাদেশের নীতি আদর্শ দেখুন, আমাদের ইতিহাস দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কী চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য কী। আমরা আশা রাখবো ইনশাআল্লাহ আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হয়ে আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করবেন, সে আশা প্রত্যাশা রাখছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এদেশে কালেমার পতাকা উড্ডীন হবে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের একমাত্র ইসলামিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্র চক্রান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে রুখে দিতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার আপন গতিতে চলবে।